আজকের এই ভিডিওটা যারা লসে আছেন তাদের জন্য এবং যারা নতুন ট্রেডিং শিখতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু দুই একটা প্যাটার্ন দেখাবো যেগুলো মার্কেটে 100% কাজ করে এবং এই প্যাটার্নগুলো নিয়ে আপনি মার্কেটে প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন এবং আপনার যত লস আছে এই প্যাটার্নগুলো দেখে লস রিকভার করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত সুন্দরভাবে একটা কমেন্টস করে যাবেন। তো চলেন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো শিওর শট নিয়ে যে গত ভিডিওটা আমি ইউটিউবে দিছিলাম, আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি এবং আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে যাবেন যে আমার দেওয়া যে শিওর শটটা দিছিলাম মার্কেটে কিভাবে কাজ করতেছে কি করতেছে না। মার্কেটে যদি কাজ করে থাকে তাহলে আপনাদের জন্য সামনে অনেক অনেক শুভকামনা রইল এবং আমি যে প্ল্যানিংটা করছি যে আমার যতগুলো শিওর শট জানা আছে আমি আপনাদের সামনে একদম ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিব। আপনারা শুধু দেখে আমার ভিডিওগুলো দেখে মার্কেটে প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েল ব্যালেন্স নিয়ে প্রফিট করবেন। তো আমার কথার সঙ্গে কাজের মিল পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে যাবেন। তো আজকে আবার বরাবরের মতো আবার দুইটা শিওর শট নিয়ে আসলাম। আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখেন। মার্কেটে সারাদিন বসে থাকতে হয় ঠিক আছে, কিন্তু মার্কেটে সারাদিনে কিন্তু ট্রেড করা যাবে না। মার্কেটে বসে থাকার পরে আপনার যখন শিওর শট আসবে ঠিক তখনই আপনি ট্রেড প্লেস করবেন, তাহলে আপনার প্রফিট ধরে রাখতে পারবেন এবং মার্কেটে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। শিওর শট না আসা পর্যন্ত উল্টাপাল্টা ট্রেড কখনোই করা যাবে না, ঠিক আছে? স্ক্রিনে খেয়াল করেন, আমি দুইটা শিওর শট দেখাচ্ছি আপনাদের, আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। এই যে এইটা হচ্ছে একটা শিওর শট আর এই যে এইখানে একটা হচ্ছে শিওর শট, ঠিক আছে? আমি প্রথমে একটা শিওর শট দেখাচ্ছি, পরে আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে? খুব ভালো করে মনোযোগ দিয়ে স্ক্রিনে খেয়াল করেন। এই যে প্রথম যে শিওর শটটা দেখতেছেন আমি একটা প্যাটার্ন আঁকাই দিছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আমি এইখানে আপনাদের এই প্যাটার্নটা সম্বন্ধে এক্সপ্লেন করে দিয়ে আমি মার্কেটে নিয়ে আপনাদের দেখাবো যে আসলে এই প্যাটার্নগুলো মার্কেটে কাজ করে কিনা। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তিনটা রেড ক্যান্ডেল যেহেতু আসছে এটা অবশ্যই একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? এটা আমরা কি একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এই যে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা ডজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যে যেটাই বলেন, ঠিক আছে? এই যে একটা ডজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। অনেকেই ডজি ক্যান্ডেল দেখলে ট্রেড থেকে বিরত থাকে। আমি বলবো ডজি ক্যান্ডেল দেখলে আরও বেশি করে ট্রেড নেওয়া উচিত। তবে যদি শিওর শট যদি ডজি সম্পর্কে আপনাদের পুরোপুরি নলেজ থাকে তাহলেই আপনি প্রফিট করতে পারবেন। তো এই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট আসার পরে একটা যদি ডজি ক্রিয়েট হয়, ডজি, এবং 100% আপনাদের যদি শিওর শটটা নিতে চান 100% যে মিস হবে না। যদিও বাইনারি ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু হয় না, তারপরেও আমি বলতেছি যে যদি এই রকম একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আসার পরে এখানে স্ট্রং একটা হরিজন্টাল লাইন নেবেন, যদি এখানে একটা স্ট্রং সাপোর্ট লাইন থাকে, ঠিক আছে? তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন উপরে, এটা হবে আপনার শিওর শট। এরকম একটা ডাউন ট্রেন্ড মার্কেট আসার পরে যদি একটা ডজি আসে এবং এখানে একটা সাপোর্ট লাইন থাকে তাহলে আপনি এইখানে চোখ বন্ধ করে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নেবেন। এইটা হচ্ছে আপনার শিওর শট। এখানে অবশ্যই একটা আপের দিকে ট্রেড প্লেস করবেন, ইনশাল্লাহ ট্রেডটা প্রফিট হয়ে যাবে। এটা গেল প্রথম শিওর শট। দ্বিতীয় শিওর শটটা হচ্ছে কি একটা আপ ট্রেন্ড মার্কেটে, মনে রাখতে হবে একটা আপ ট্রেন্ড মার্কেটে যেহেতু তিনটা পরপর গ্রিন ক্যান্ডেল দেখতেছি, বা দুইটা হতে পারে, একটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, যে কটাই থাকুক মার্কেটটা বুঝতে হবে যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? এই আপ ট্রেন্ড মার্কেটে যদি এই জায়গায় একটা রেসিস্ট্যান্ট লেভেল থাকে এবং এইরকম একটা ডজি ক্যান্ডেল আসে তাহলে আপনি 100% চোখ বন্ধ করে একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করবেন। এটা আপনার হবে একটা শিওর শট। তো আমি যে শিওর শট দুইটা আপনাদের ভিডিওর মধ্যে দেখাইলাম, এটা এখন যে আমি বললাম আর আপনি মার্কেটে গিয়ে প্র্যাকটিস না করতেই ট্রেড নিলেন এমনটা করা উচিত না। আমার কথার সঙ্গে মার্কেটে মিল পাওয়া যাচ্ছে কিনা আমি মার্কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই প্যাটার্নগুলো আসলে কাজ করে কিনা। তারপরেও ভিডিও দেখার পরে আপনি ডেমো ব্যালেন্স নিয়ে নিজেই প্র্যাকটিস করবেন, কারো উপর ভরসা করবেন না। ট্রেডিংটা কারো উপর ভরসা করে কখনোই হয় না। আপনাকে নিজেই টেস্ট করতে হবে, নিজেই প্রফিট করতে হবে, নিজেই লস করতে হবে, দেন আস্তে আস্তে করে শিখতে হবে, ঠিক আছে? তো আমি বলবো যে ভিডিওটা দেখে আপনারা আগে
ডেমো ব্যালেন্স নিয়ে প্র্যাকটিস করেন। যদি আমার কথা কাজে এবং আপনি বুঝেন কথা কাজে মিল থাকে মার্কেটে, তাহলে আপনি রিয়েল ব্যালেন্সে ট্রেড করতে পারেন। আমার এখানে আমার কাছে অনেকগুলা শিওর শট আছে, 15 থেকে 20টা শিওর শট আছে। আমি গত ভিডিওতেও একটা দিয়েছিলাম, আজকে এটা পার্ট 2, ঠিক আছে। এটাতে আমি 2টা শিওর শট দিয়ে দিচ্ছি, সামনে আবার ভিডিও নিয়ে আসবো শিওর শট নিয়ে। যদি আপনাদের রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ আমার যতগুলো শিওর শট জানা আছে আমি আপনাদের সামনে একদম সুন্দরভাবে প্রত্যেকটা শিওর শট আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আপনারা যেন মার্কেট থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারেন। তো আমি আরেকবার বোঝাই দিচ্ছি, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। যদি একটা সাপোর্ট লেভেল থাকে, একটা ডোজি ক্যান্ডেল আসে, তাহলে এটা একটা আপের দিকে ট্রেড হবে, এটা হচ্ছে আপনাদের শিওর শট। আর একটা আপ ট্রেন্ড মার্কেটে যদি একটা রেসিস্ট্যান্ট লেভেল থাকে আর যদি একটা ডোজি ক্যান্ডেল আসে, তাহলে একটা ডাউনের দিকে ট্রেড নেবেন, এটা হবে আপনার একটা শিওর শট। মানে একটা সাপোর্টে ট্রেড নেবেন, একটা রেসিস্ট্যান্টে ট্রেড নেবেন, এর ব্যতীত কিন্তু বাইরে ট্রেড নেওয়া যাবে না। এখন এই যে ক্যান্ডেলটা রেড হইলো, এটা গ্রিনও হতে পারে, তাও কোনো সমস্যা নেই, তবে ডোজি হইতে হবে। এই ক্যান্ডেলটা যে গ্রিন আমি দিয়ে দিছি এই ডোজিটা, এখন এইটা যে আপনাদের গ্রিন হতে হবে এমনটা না, এটা রেডও হতে পারে, রেড ডোজি হতে হবে, তাহলে তারপরেও কোনো সমস্যা নেই। এই যে ডোজিটা, এই যে ডোজি এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা যে কোনো কালার হতে পারে, তবে লাগবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাগবে সাপোর্ট লাইন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাগবে একটা রেসিস্ট্যান্ট লাইন। তো চলেন আমরা রিয়েল মার্কেটে গিয়ে দেখি যে আসলে এই প্যাটার্নগুলো কাজ করে কি না, ঠিক আছে। তো আপনারা যারা নতুন আছেন, ট্রেডিংটাকে না শিখে না বুঝে কখনোই ইনফ্লুয়েন্স হয়ে কাউকে দেখে আসিয়েন না, আগে ট্রেডিংটাকে শিখেন, তখন যত পরিমাণ প্রয়োজন আপনারা প্রফিট করেন, ঠিক আছে। এখানে না বুঝে না শুনে কখনোই আসা উচিত না। এই যে দেখেন আমি একটা রিয়েল মার্কেটে চলে আসলাম, এটা হচ্ছে রানিং, এটা কিন্তু মার্কেট চলতেছে, দেখেন মার্কেট চলতেছে, ওকে। এখন এইখানে দেখেন আমি একটা সুন্দর জায়গা পেয়ে গেছি, দেখেন তো আমি যে প্যাটার্নগুলো একটু আগে দেখাই দিলাম এটার সঙ্গে এটা মিলছে কিনা। এই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এইখানে একটা ডোজি আসছে, পরেরটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে আপনাদের একটা শিওর শট, ওকে। একটা হইলো, আমি অনেকগুলা দেখাইতে পারবো, অনেকগুলা। এটা মার্কেটে যেহেতু মার্কেট চলেই সাপোর্ট রেসিস্ট্যান্ট দিয়ে, এখানে অনেকগুলা দেখতে পারবেন আপনারা। এই যে দেখেন এটাও একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে একটা ডোজি আসছে, ঠিক আছে, এই যে একটা ডোজি আসছে, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল আছে এখানে একটা। এই ক্যান্ডেলটা আমাদের কিন্তু গ্রিন হওয়ার কথা ছিল, কিন্তু গ্রিন এটা না হয়ে আমাদের যেহেতু এটা শিওর শর্ট ছিল, তাহলে পরেরটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু শিওর শর্ট ছিল এটা কিন্তু আমাদের লস, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমাদের প্রফিট। তার মানে বাইনারি ট্রেডিংয়ে বা যে কোনো ট্রেডিং করতে গেলে আপনাকে এমটিজি বা মার্টিঙ্গেল ইউজ করতে হবে, ঠিক আছে। বাইনারি ট্রেডিং না, যত রকমের ট্রেডিং আছে 100% না, আপনাকে 1 ইউরোর থাকবেই, মার্টিঙ্গেল ইউজ করতে হবে, 1 স্টেপ, বেশি না, একটা। যদি এটা আপনাদের কনফার্মেশন ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার শিওর শট, এটা আপনাদের কিন্তু লস হয়ে গেছে। যারা সেফটি মার্জিনে ট্রেড করছে তারা প্রফিট, যারা ওপেনিংয়ে ট্রেড করছে তারা লস, পরেরটা মার্টিঙ্গেল নিয়ে এমডিজিতে প্রফিট, ওকে। দুইটা হইল। আমি আরেকটা খুঁজি, কোথায় পাই, এগুলো সচরাচর থাকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টে, ঠিক আছে। তো আমি এখানে নাই, আমি আরেকটা মার্কেটে গিয়ে দেখি। এই যে দেখেন এইটা হচ্ছে একটা স্ট্রং আপ ট্রেন্ড মার্কেট। এই যে এখানে একটা কিন্তু ডোজি চলে আসছে, দেখেন ডোজি, হ্যামার ক্যান্ডেল, ডোজি, পরেরটা রেড ক্যান্ডেল, মানে শিওর শর্ট। এটা হচ্ছে আপনাদের শিওর শর্ট, ওকে। অনেকগুলো এগুলো মার্কেটে যদি আপনারা সব মানে আধা ঘন্টা যদি বসে থাকেন, আধা ঘন্টার মধ্যে অনেকগুলা এই ট্রেডগুলো আপনারা পাবেন, অনেকগুলা। আমার যতগুলো শিওর শর্ট জানা আছে, যদি এখান থেকে 10টাও আপনি কভার করতে পারেন না, ট্রেড নিয়ে শেষ করতে পারবেন না। শুধু আপনাদের জানতে হবে যে আসলে ট্রেডটা প্লেস করতেছি আমি কোথায় এবং কি প্যাটার্ন অনুযায়ী করতেছি কি না, ঠিক আছে। একটু অ্যানালাইসিস লাগবে, একটু, খুব বেশি না, একটু অ্যানালাইসিস লাগবে। দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট,
একটা ডোজি আসছে, পরেরটা গ্রিন ক্যান্ডেল একদম শিওর শট, ডিপ শিওর শট। দেখছেন কয়টা পাইলাম এই এতটুকু জায়গার মধ্যে। ঠিক আছে, আমরা একটা অন্য মার্কেটে দেখি। এইখানে দেখেন বলতে বলতেই চলে আসছে, এই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এইটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, আমাদের এটা কিন্তু প্রফিট। এই যে গ্রিনটা প্রফিট। বুঝতে হবে কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, কোনটা আপ ট্রেন্ড মার্কেট, এবং কোনটা সাপোর্টে এবং কোনটা রেসিস্ট্যান্টে, এতটুকু আপনাদের মনে রাখতে হবে। এর বাইরে কোনো কিছুই না, আপনার এতটুকু মনে রাখতে হবে যে আসলে সাপোর্টে কাজ করতেছে নাকি রেসিস্ট্যান্টে কাজ করতেছে। এগুলা মার্কেটে বসে থাকলে আপনারা অনেকগুলা পেয়ে যাবেন, অনেকগুলা, এগুলোর অভাব নাই, মার্কেটে প্রচুর কাজ করে। আপনারা আধা ঘন্টা সময় দেন, আধা ঘন্টার মধ্যে দেখেন কতগুলা পান। এই যে দেখেন একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা ডোজি দিয়ে দিছি হ্যামার ক্যান্ডেল, পরেরটা ডাউন ট্রেন্ড শিওর শট, কত বড় ক্যান্ডেল দেখছেন, এখন রানিং চলতেছে। আসলে এগুলো মার্কেটে প্র্যাকটিস না করলে বোঝা যায় না। ঠিক আছে, তো আপনারা যারা ট্রেডিংটা প্রপারভাবে শিখতে যাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী। এই যে দেখেন এখানে একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, এই যে একটা ডোজি ক্যান্ডেল, এই যে এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। ঠিক আছে, পরেটা আমাদের ডিপ শিওর শট ডাউনে, আপ ট্রেন্ডে ডাউনে, আর ডাউন ট্রেন্ডে আপের দিকে ট্রেড। ওকে, এত সহজভাবে বুঝাই দিলাম, একটু ট্রাই করেন, খুব ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। এই যে শিওর শট দুইটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নেবেন যেন পরবর্তীতে মার্কেটে গিয়ে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এটা দেখে দেখে আপনারা মার্কেট প্র্যাকটিস করেন, দেখেন মার্কেটে কাজ করে কি না, যদি কাজ করে তাহলে ট্রেড নেবেন, যদি কাজ না করে তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই একটা গালি দিয়ে যাবেন। আমি তো রিয়েল মার্কেটে যতটুকু সাধ্য আমি দেখাইলাম, হ্যাঁ, যদিও ভিডিওর মাধ্যমে সব কিছু দেখা সম্ভব হয় না বা সময় হয় না। মার্কেটে যতই শিওর শট শিখেন না কেন, আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে, প্রপার একটা ডিসিপ্লিনে আসতে হবে। যতক্ষণ আপনি একটা প্রপার ডিসিপ্লিনে আসতে না পারেন ততক্ষণ ভালো কিছু করতে পারবেন না। ট্রেডিংয়ে অন্যের উপর কখনোই ডিপেন্ডেন্ট হবে না, সিগন্যালের পিছনে দৌড়াবেন না, সিগন্যাল নিয়ে কখনো প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। ঠিক আছে, আর শেষে একটা কথা বলবো যে একজন দক্ষ মেন্টর যতক্ষণ আপনাকে গাইড না করে পার্সোনালি, ততক্ষণ আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি আমার কথাগুলো লিখে রাখেন, কথার সঙ্গে যখন মিলবে তখন আমাকে নক দিন যে ভাই আপনি একটা কথা বলছেন, আপনার কথা কাজে আমি মিল পাইছি। আমি বলতে চাচ্ছি যে একজন ভালো মেন্টর ছাড়া আপনি কখনোই ট্রেডার হতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওর মাধ্যমে আবার কোনো ভালো রেসপন্স পাই তাহলে সামনে আবার অনেকগুলো শেয়ার শট আছে, এগুলো আমি ভিডিওর মধ্যে এইভাবে একটা দুইটা করে একটা দুইটা করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।